এই যে দীপক দাস তাকে মিথ্যা অপবাদ দিয়ে নবীজি সম্পর্কে নাকি কটূক্তি করেছে, তার কোনো আজ পর্যন্ত কোনো দৃষ্টান্ত দেখাতে পারলো না, কোনো প্রমাণ দেখাতে পারলো না, কিন্তু তাকে ধরে এমন ভাবে অত্যাচার করলো, এমন ভাবে মারলো, শুধু পিঠে পিঠে মারলো তাই না, পা বেঁধে রেখে আবার আগুনে পোড়ালো। এরা কি মানুষ? ওদের চেহারাটা মানুষ দেখলো যে এরা কত বিভৎস, কত জঘন্য, কত নোংরামি। কোথার দিকে এই দানবরা আসতে বাংলাদেশে, কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটাই আমার এখন চিন্তা। এটা খুবই কষ্টদায়ক, আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আমরা বুঝি আপনাদের কষ্ট, আর কেউ বুঝি না বুঝলে আমি বুঝি। স্বজন হারা বেদনা, আর বাবার সামনে ছেলে আর বাবা ছেলের লাশ উঠাবে, এটা তো কেউ, কোনো বাবা চায় না, কোনো বাবা চায় না। তা আপনি ধৈর্য ধরেন, আর কি বলবো। আসি, বেঁচে যখন গেছি, যত দূরেই থেকে আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশেই আছি। আর এর বিচার হবে ইনশাল্লাহ, এটুকু খালি ধৈর্য ধরেন, বিচার হবে।